সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রভিয়াস, আজকে যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই নিউজটি হচ্ছে ক্যান্সার। আমরা ছোটবেলা থেকে শুনেছি যার হয়েছে ক্যান্সার তিনি কোনো অ্যান্সার। আসলে সেই অ্যান্সার এখন খুঁজে পাওয়া গেছে। সুপ্রভিয়াস, আপনারা জানেন যে বিভিন্ন গবেষণায় এবং ডাক্তাররা বা প্রফেসররা বিভিন্ন গবেষণা করছেন এই ক্যান্সার নিয়ে। কেন এই ক্যান্সার হয় এবং কেন ক্যান্সারে এত লোক প্রতি বছর মারা যান। আপনারা জানেন যে 2018 সাল থেকে এই পর্যন্ত একটি গবেষণা করেছে, আর সেই গবেষণা সংস্থাটি হলো পোলিস্টার ইপসোস। পোলিস্টার ইপসোস এই গবেষণা শুরু করে এবং তাদের গবেষণায় 31টি দেশের মধ্যে এই গবেষণা শুরু হয় এবং এর মধ্যে যে জিনিসটি সবচেয়ে উঠে এসেছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। যদি আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে এই রোগ বেশি ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার হওয়ার সাথে সাথে এই রোগ মোটা হয়ে ওঠে, অর্থাৎ ওবিসিটি বেড়ে যায়, যার ফলে ক্যান্সারের মতো আরও যেসব রোগগুলো আছে সেই রোগগুলো বাসা বাঁধে শরীরে। এর ফলে আমরা অনেক দেখতে পাচ্ছি যে প্রতি বছরই ক্যান্সারে কত লোক মারা যাচ্ছেন। সুপ্রভিয়াস, এ থেকে উত্তরণের উপায় কী? অর্থাৎ এই রোগগুলো কেন হয় এবং এই রোগগুলো কেন উত্তরণ কিভাবে করা যাবে সেই বিষয় নিয়ে বিশদ আলোচনা রয়েছে। তবে শুধু আজকে এতটুকু জানাবো যে ক্যান্সার রোধের জন্য নিজেদেরই আরও সচেতন হতে হবে। অর্থাৎ নিজেরা যদি সচেতন হন, নিজেরা যদি আরও সক্রিয় হন, বিশেষ করে যদি আপনি প্রতিদিন এক্সারসাইজ করেন, আসলে এক্সারসাইজের বিকল্প কিছু নেই। সুপ্রভিয়াস, এবং মানসিক যে স্বাস্থ্য সেটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনার সবারই মানসিকভাবে আমরা প্রেশারে থাকি, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তারপরেও মানসিক দুশ্চিন্তা যেটা আছে সেই দুশ্চিন্তা থেকে আমাদের অনেকটাই সরে আসতে হবে। অর্থাৎ দুশ্চিন্তা কমাতে হবে, যেভাবেই হোক দুশ্চিন্তা কম করতে হবে। সেই হাসি খুশি থাকতে হবে এবং পরিবারের সাথে বন্ডিংটা আরও সুদৃঢ় করতে হবে। সুপ্রভিয়ার্স, আপনারা জানেন যে এই ক্যান্সারের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। অর্থাৎ একটা ব্লাড ক্যান্সার থেকে শুরু করে ব্রেন ক্যান্সার থেকে শুরু করে ফুসফুস, বিভিন্ন নামে বিভিন্ন ক্যান্সার হয়, কিন্তু এর মূল উৎপত্তি হচ্ছে মানসিক টেনশন। আপনি যতক্ষণ পর্যন্ত মানসিক টেনশন না কমাবেন তাহলে এই রোগ আপনাকে বাসা বাঁধবে। এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে বিশ্বে এখন অনেক কনসার্ন রয়েছে। আপনারা জানেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গবেষণা চলছে, কিভাবে সেই মানসিক স্বাস্থ্যকে পরিপূর্ণ করা যায়। তারপরও এই গবেষণায় যেটি এসেছে সেটি হচ্ছে আপনাকে মানসিকভাবে কিছুটা হলেও আপনাকে স্বচ্ছ থাকতে হবে। তার মধ্যে খাওয়া দাওয়া আপনাকে অবশ্যই বেছে বেছে খেতে হবে। আপনি যখন খাওয়ার প্রতি আপনাকে কন্ট্রোল রাখতে হবে, সেই সাথে চিন্তা থেকে আপনি মুক্ত করতে হবে, সেই সাথে এক্সারসাইজ, ফ্যামিলি বন্ডিং, এই জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে। তারপরেই আপনি সুস্থ থাকবেন। এবং যদি আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি আপনাকে বাড়বেই। সেই ক্যান্সারের ঝুঁকি যাতে না বাড়ে তার জন্য পরামর্শ হচ্ছে ডাক্তারদের যে আপনি সুস্থ থাকার জন্য আপনি এক্সারসাইজ করবেন, রীতিমতো খাওয়া দাওয়া করবেন এবং যখনই আপনার কোনো ধরনের উপসর্গ দেখা দেবে, অর্থাৎ শরীরের যে কোনো একটি অংশে যদি ব্যথা কিংবা বেশি কিছু হয়, তখনই আপনি সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবেন। আসলে বর্তমান উন্নত চিকিৎসায় হয়তো আমাদের সবারই মৃত্যু হবে, কিন্তু তারপরেও সুচিকিৎসার মাধ্যমে হয়তোবা সুস্থভাবে যে কদিন বেঁচে থাকা যায়। তাই আজকের পরামর্শ হচ্ছে যে আপনি সুস্থ থাকার জন্য আপনি নিয়মিত এক্সারসাইজ করবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং খাবার-দাবার নিজে কন্ট্রোল করবেন। সেই সাথে ফ্যামিলির সাথে হাসি বা বন্ধু-বান্ধবের সাথে আপনার যতটুকু সময় ব্যয় করেন সেই কোয়ালিটি সময় ব্যয় করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্থাৎ সুস্থ থাকার যতটুকু ক্যাপাসিটি আছে আমরা সেই সুস্থ থাকার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। শুধু মনে রাখবেন যে ক্যান্সারের এই গবেষণার ফলে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের 54% লোক বলছে যে এই রোগ অন্যতম হচ্ছে দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত থাকব এবং এই রোগ থেকে আমরা মুক্ত থাকব, সুস্থ থাকব। সবাই সুস্থ, সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা মৃধা মিডিয়াকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং মৃধা মিডিয়ার সাথে থাকুন।
নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে সব সময় হাজির হব। আল্লাহ হাফেজ।